হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ঙ্কা JSM। গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বাড়ির বাইরে রান্না করব। আর দেখো, উনুন বানানোর জন্য নিয়ে নিয়েছি কোদাল। তো মাটিটা একটু খুঁড়বো আর খুব শর্টকাটে একটা উনুন বানাবো আর রান্না করব। তো আজকে রান্না হবে চিকেন, আর একদম ইউনিকভাবে। তো গাইস, তোমরা দেখতে থাকো আমি উনুন কিভাবে বানাই। তো গাইস, আমি এখানে বানাবো, দেখো তোমরা, আমি উনানটা এখানে বানাবো। তো ভীষণ রৌদ্র করছে, তো বেশিক্ষণ থাকবে না। তো এখানে একটু খুঁড়বো, খুঁড়ে নিয়ে উনানটা বানাবো। যখন কাঠিকান্দরের বাড়িতে ছিলাম তখন ওখানে মাটির উনানগুলো বানিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ছোট ছোট উনান। আর এখানে এসে তো হয়ে গেছে গ্যাসেই রান্না করি, উনানে তো রান্না করা হয় না। তাই আজকে ভাবলাম আমি এখানে রান্না করব। রান্না করার জন্য আমি ওখানে বাঁশ ফাটিয়ে রেখেছি, কিছু কাজের জন্য বাঁশ নেওয়া হয়েছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেছে। ভাবলাম জ্বালানি হিসাবে ব্যবহার করি, আর এখন শীতের সময় বেশ ভালো লাগবে। আসো, সবাই আসো। উনান বানাচ্ছি আমি। এখান থেকে কিন্তু শ্যাওলা জাতীয় উদ্ভিদ, তারপর চিকেন কাটছি। চিকেনগুলো কেটে এনেছে দোকান থেকে, সাইজগুলো খুবই বড় বড়, তাই একটু ছোট বানাচ্ছি। রান্না করার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি, আর বাটিতে নিয়েছি পোস্ত। তো আমি পোস্ত প্রথমে বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেল, আর এখানে নিয়েছি বাটিতে টক দই। পোস্ত বাটা আর টক দই একসাথে মিশিয়ে চিকেনগুলো আমি ম্যারিনেট করে নেব। পোস্ত বাটাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ম্যারিনেট করা হয়ে গেল। তো 5 মিনিট ঢাকা থাক, ততক্ষণ আমি উনানটা জ্বালিয়ে নিই।
এখানে নিয়েছি ডুমো ডুমো করে কষ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন কেটে নিয়েছি, ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা। রান্নাটা তাহলে শুরু করা যাক। কষগুলো প্রথমে আমি ভেজে নেব। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কষগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। উনানটাও জ্বলছে খুব সুন্দর। উহু কষগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেজপাতাগুলো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাইরে চিকেন রান্না হচ্ছে আজকে। কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উনান বানাতে হবে ভালো করে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি চিকেন। বাপরে আঁচ লাগছে। এইভাবে উনানে অনেক দিন পর রান্না করছি, আর আঁচ লাগছে মুখেই সব। হলুদ গুঁড়ো তো আগে ব্যবহার করেছি, এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাই
কিচ্ছু হয়নি। ঢেকে দিলাম একটু কষিয়ে, আর ঢাকনা দিয়ে দিয়ে আমি কষাবো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কষগুলো দিয়ে দিচ্ছি। আমার মুরগির সবজি লাঠি লাঠি এটা হচ্ছে ওইবার তো পিকনিক করেছিলাম। রান্নাটা হয়ে গেছে গাইস, এখন নামিয়ে নিচ্ছি। ইয়া মিঠাই, যা মাছ দে, ভাত খা যা, বাড়িতে দিয়ে দিছি। আমার জল গ্লাস আনতে হবে। ভাতের দেখি মহি, নাও লেগ পিস নাও। তো গাইস, দই আর পোস্ত দিয়ে এইভাবে রান্না করে খেলে খুব সুন্দর লাগে খেতে, ভীষণ টেস্টি হয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।